প্রতিদিন একঘেয়েমি নাস্তা খেতে খেতে কিন্তু আর ভালো লাগে না, তাই মাঝে মাঝে যদি একটু খিচুড়ি বা ভাত করে নিই তাহলে খেতে কিন্তু ভালোই লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে খিচুড়ি রান্না করেছিলাম। খিচুড়ি হচ্ছে খুদের যে চালটা ছিল, পোলার যে খুদটা, সেটা হচ্ছে রান্না করেছি আজকে, সেটা দিয়ে খিচুড়ি। আর গতকালের গরুর মাংস ছিল, তো সেটা একটু গরম করে নিচ্ছি। আর এদিকে আজকে আমি একটু কাঁঠালের তরকারি রান্না করব। কাঁচা কাঁঠাল এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা বের করে নিয়েছি। তো এই যে কিছু সবজিও দিব সাথে। তো সব কিছু একটু কাটাকুটি করে তারপর ওটা বসিয়ে দিয়েছি। আর এই যে এখন হচ্ছে মেয়েকে খাবারটা দিয়ে গেলাম। তো এই যে খিচুড়ি আর একটু ভর্তা ছিল ফ্রিজে, তো সেগুলো দিয়েই হচ্ছে আজকে আমাদের সকালবেলার নাস্তাটা করে নিলাম। তো সবসময় দেখা যায় রুটি খেতে ভালো লাগে না, তো এই জন্যই মাঝে মাঝে আমি একটু খিচুড়ি করি বা দেখা যায় কোনো সময় একটু ভাত করি। তো বাচ্চারা খুব একটা খেতে চায় না, আবার একটু মজা করে যদি রান্না করি তাহলে বিশেষ করে ভাতের সাথে একটু মাংস থাকলে বা খিচুড়ির সাথে একটু মাংস থাকলে তখন ওরা খেতে চায়। আর আমাদের তো যে কোনো একটা কিছু দিয়ে হলেই হয়, দেখা যায় ভর্তা আছে তো ভর্তা দিয়ে খেতে খুব ভালো লাগে, বা একটা ডিম ভাজি করে নিলে ভালো লাগে খেতে। তো এই যে গতকাল আপনাদের ভাইয়া মুরগি নিয়ে আসছিল, তো সকালবেলা উঠিয়ে হচ্ছে মুরগিটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো ভিজিয়ে রাখার পরে যখন ছুটে যায় তারপরে যে আমি একটু কেটে নিচ্ছি, আজকে মুরগিটা রান্না করে নিব। তো আমি মাছ মুরগি যেটাই আনি না কেন, তো বেশিরভাগ সময় কেটে রাখার চেষ্টা করি ফ্রিজে। আর আস্ত রাখলে আমার কেমন যেন লাগে, মনে হয় যেন অনেক কাজ আমার আরও জমা হয়ে আছে এরকম লাগে। আর কেটে রাখলে দেখা যায় ফ্রিজ থেকে বের করেই ওটা ধুয়ে টুয়ে একটু রান্না করা যায়। আর না কেটে রাখলে মাছ বলেন মুরগি বলেন আবার কাটতে গেলে অনেকটাই সময় লাগে। তো আপনাদের ভাইয়া অনেক সময় রাত্রিবেলা তো নিয়ে আসে, যখন আসে তো ওই সময়ে অনেক সময় দেখা যায় কাটা হয় না, যার কারণে ও যেগুলো আনে মাঝে মাঝে সেগুলো ফ্রিজে রেখে দিতে হয়। পরে সকালবেলা এগুলো বের করে রাখি, তখন ওই যে আমি কেটে নিই আর কি। আর আমি বাজার করলে তো যখন আনি সাথে সাথে সেগুলো কেটে টেটে তারপর রেখে দিই ফ্রিজে। এই হচ্ছে আমার অবস্থা। তো এখন মুরগিটা বসিয়ে দিলাম। তো ধনিয়ার গুঁড়া তো ছিল না, ধনিয়ার গুঁড়াটা কেটে তারপরে এখন একটু ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম, আর অন্যান্য মশলা যা যা দেওয়ার সেগুলো দিয়ে নিয়েছি। তো মশলাটা ভালো করে কষিয়ে এখন হচ্ছে এই যে মুরগিটা দিয়ে নিচ্ছি। তো দুপুরের রান্নাটা আর কি বসিয়ে দিলাম। তো আমার তো আবার গ্যাসের প্রবলেম আছেই, রান্না করতে গেলে এখন মোটামুটি 10টা পর্যন্ত একটু গ্যাসটা থাকে, তারপর আস্তে আস্তে একদম কমে যায়। আবার অনেক সময় দেখা যায় 7টার দিকে উঠি, তখনই দেখি গ্যাস থাকে না। তো সেই সময়গুলো অনেক ঝামেলা হয় রান্না করতে। তো গ্যাসের প্রবলেম ইদানিং প্রায় প্রতিটা বাসায় হচ্ছে। তো এই প্রবলেম কম বেশি সবাই ফেস করছে। তো এই যে করলা ভাজি এটা করে নিচ্ছি, এখন হয়ে গিয়েছে, এই যে নামিয়ে রাখলাম। আর এই তো মুরগিটা যে আমি রান্না করে নিলাম, হয়ে গেছে। আর আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।